সারা রাত প্যান্ডেলে ঘুরবে বলে নিজেকে সাজিয়ে নিচ্ছিল অয়ন্তিকা। বেদ বলেছে আজ সারা রাত হাতে হাত। বিরিয়ানি অয়ন্তিকার খুব পছন্দের। নরম আলু মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসের টুকরো, সঙ্গে যদি চিকেন চাপ থাকে তাহলে পুরোটাই যাকে বলে জমজমাট। হঠাৎ করে মায়ের দিকে চোখ গেল। জানালার ধারে চুপচাপ একাকী বসে তার দিকেই তাকিয়ে আছে। মুখে একটু বিরক্তির ভাব ফুটিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কিছু বলবে? রাতে কি খাবি কিছু বললি না তো? আজকে তেমন কিছু বানানো হয়নি কিন্তু। বিরক্তির স্বরে উত্তর দিল অয়ন্তিকা। তোমার কি মনে হয় মা, এই পুজোর 4টে দিনও আমি বাড়িতে খাবো? আজকাল তোমাকে আর জাস্ট নেওয়া যায় না। সারা রাত বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান রয়েছে। মোগলাই বিরিয়ানি, চাপ, রোল কিছু না কিছু খেয়ে নেব ঠিক। বাড়ির ওই সেদ্ধ থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই বিশেষ দিনগুলোতে খেতে কার ভালো লাগে? সীমা দেবী কোনো উত্তর করলেন না। কী বা বলবেন তিনি? মেয়ে কি তার কোনো কথা শোনে? স্বামী অফিসের কাজে অর্ধেক সময় বাইরে। পায়ের ব্যথায় নিজে ভালো করে চলতে ফিরতে পারেন না। কিশোরী মেয়ের জেদ রাগারাগিকে বরাবরই প্রশ্রয় দিয়ে এসেছেন বিনয়বাবু। সেজন্য অয়ন কোনো দিনই তার কথা শোনে না। সীমাদেবীর দিকে একবার বিরক্তি ভরে তাকিয়ে বেরিয়ে গেল সে। প্রাইভেট ট্রান্সপোর্টে উঠলে আজ আর পৌঁছতে হবে না, এই ভেবে ক্যাব বুক করেছিল অয়ন্তিকা। কিন্তু সেই ক্যাবও যে পুজোর যানজট ঠেলে তার মনের গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারবে না, সে কথা কি সে জানত? এদিকে বেদ অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে নাইট ক্লাবের সামনে। আজকে আগে হালকা নাচানাচি, খাওয়া দাওয়া, তারপর উচ্ছল রাত জুড়ে মায়ের দর্শন সেরে ভোরে বাড়ি ফেরা। অবশ্য ভিড় খুব বেশি হলে মাল্টিপ্লেক্সেও সেঁধিয়ে যেতে পারে তারা, চিন্তা কিসের? বেদের বন্ধুরাও তো সঙ্গে থাকবে। উপর্যপরই ফোন না দিয়ে চলেছে বেদ। এতক্ষণে ক্যাবটা খানিক এগোলো। ওই তো বেদকে দেখা যাচ্ছে। কি মাচই না লাগছে। অয়ন্তিকার ভাবলেই ভালো লাগে। তার বয়ফ্রেন্ড কি দারুণ হ্যান্ডসাম। ক্যাবে বসেই হাত নাড়ল সে। পাল্টা হাসি ফিরিয়ে দিয়ে হাত নাড়ল বেদ। ততক্ষণে অয়ন নাইট ক্লাবের সামনে এসে গেছে। অয়ন্তিকা দেখল বেদের সঙ্গে বেশ কয়েকজন ছেলে মেয়ে এসেছে। এরাই তবে বেদের বন্ধু। বেদ পরিচয় করিয়ে দিল। অনিমেষ, সোনম, রূপ, নৈরিতা এরা কাপল। দেবগিরি, অনন্যা, সৈনক এরা সিঙ্গেল। বাট দে আর মাই ক্লোজ ফ্রেন্ডস। সবাই মিলে একসঙ্গে আজ এনজয় করব। বন্ধুদের সামনেই অয়ন্তিকার কাঁধে হাত রাখল বেদ। মিট মাই ডার্লিং অয়ন্তিকা। লুক হাউ কিউট সি ইজ। সি ইজ মাইন, অনলি মাইন। কপট রাগের ভঙ্গি করে দেবগিরি। সৈনকের দিকে তাকালো। এই, তোরা নজর দিবি না কিন্তু। আমাদের বইই গেছে, এটা কিন্তু মানতে হবে। তোর চয়েস আছে বস। সি ইজ মাইন্ড ব্লোয়িং, ট্রু বং বিউটি। দেখেই অমনি বুঝে গেলি? এখনও তো তেমনভাবে আলাপই হলো না। যে বোঝার সে চোখ দেখেই বুঝে নেয়। কি বলো ডার্লিং? অয়ন্তিকার দিকে তাকিয়ে চোখ টিপল সৈনক। বেদ আমাদের ডিয়ার।
আর তুমি আমাদের ডার্লিং। বেদ এই রকম ছেলেদের সঙ্গে মেশে। অয়ন্তিকার কান লাল হয়ে যাচ্ছিল। বেদ এই রকম ছেলেদের সঙ্গে মেশে? অয়ন্তিকার কান লাল হয়ে যাচ্ছিল। এ কী ধরনের ঠাট্টা? অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে অয়ন্তিকার হাতে চাপ দিয়ে সৈনককে মৃদু ধমক দিল বেদ। আজ প্রথম দিন, বেচারিকে একটু ধাতস্থ তো হতে দে। তোদের আচরণ দেখে অয়ন্ত এখনই ভয় পেয়ে যাচ্ছে। নাইট ক্লাবে প্রথমবার বয়ফ্রেন্ডের সঙ্গে এলো অয়ন্তিকা। এর আগে বন্ধুদের সঙ্গে কয়েকবার এসেছে বটে, কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। স্পর্শে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। একসঙ্গে নাচতে গিয়ে হাতে হাত, গালে গাল, কোমর, কাঁধে ছোঁয়া। অয়নের মনে হচ্ছিল সে নিজেকে হারিয়ে ফেলেছে এক সুখ স্বপ্নের জগতে। এই স্বপ্নে মাদকতা আছে। এই স্বপ্ন যেন কখনো শেষ না হয়। কিন্তু যখন বেদ তার ইচ্ছের বিরুদ্ধে হার্ড ড্রিঙ্কস নিতে জোর করতে লাগলো, তখনই তাল কাটল। অয়নের মনে হলো স্বপ্নের চেহারাটা বাইরে থেকে দেখতে যেমন হয়, বাস্তবে তেমন কেন হয় না? একটু সিপ দিয়ে দেখোই না। দেখছো তো আমার বন্ধু বান্ধবীরা সবাই গ্লাসে আলতো করে সিপ করছে। সামান্য একটু খেলে দুনিয়া অশুদ্ধ হয় না। মধ্যবিত্ত মানসিকতার মেয়ে নাকি তুমি? এই সময়ে দাঁড়িয়ে এসব বোকা বোকা সেন্টিমেন্ট ধরে বসে আছো? জাস্ট চিল সুইটহার্ট, টেস্ট তো করো। গলা দিয়ে নামবে যখন বুঝবে লাইফ ইজ বিউটিফুল। অয়নের কোমর জড়িয়ে ডান হাতে ভদকার গ্লাস তুলে নিল বেদ। জাস্ট সিপ করে দেখো, মনে হবে তোমার দুনিয়াটা পারফেক্ট, জাস্ট পারফেক্ট। ভদকায় চুমুক দিয়ে অয়নের ঠোঁট ধরে বিজ্ঞের গলায় বলল বেদ, একবার সিপ করো সোনা প্লিজ। দেখলে তো আমি কেমন ছুঁয়ে দিলাম। তবে একসঙ্গে পুরোটা আবার গলায় ঢেলে দিও না যেন, জ্বলবে। নতুনরা এই ভুলটাই করে কি না? আস্তে আস্তে সিপ করবে, তখন বুঝবে লাইফ মানে মৌজা হি মৌজা। অয়নের বুকের ভেতরটা কেঁপে উঠল। বরাবরই সে এসব জিনিস থেকে দূরে থাকতে চায়। নেশার শুরুতে মানুষ সিপ করে, ভাবে সে রাজা, কিন্তু ধীরে ধীরে নেশাতুর জীবন তাকে গ্রাস করে ফেলে। বেদকে বিশ্বাস করে আজ সে কোথায় এসে পড়ল? উপায় না দেখে ভদকার গ্লাস থেকে ছোট্ট একটা সিপ নিল। কেমন যেন জ্বালা করে উঠল গলার ভেতরটা। কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিল হাতে। বেদের এখন আর অয়নের দিকে মন নেই। গার্লফ্রেন্ডকে নিজের কথায় চালাতে ফের তার অহংবোধ আজ তৃপ্ত। গ্লাসখানা অয়নের হাতে ধরিয়ে আত্মতৃপ্ত বেদ বন্ধুদের সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। এবার তো প্যান্ডেল হপিং শুরু করতে হয়। আলো আঁধারি পরিবেশ। গল্পে মগ্ন বেদের দিকে আর চোখে তাকিয়ে ভদকার গ্লাসটা আগে থেকে রিজার্ভ করা টেবিলের উপর রেখে ধীর পায়ে পিছু হাঁটতে লাগলো অয়ন। দরজার কাছে পৌঁছে গেল কোনো রকমে। বেদের সেদিকে মন নেই। গেটকিপার দরজা খুলতেই বেরিয়ে দৌড়তে লাগলো, যেন একটু দাঁড়ালেই বেদ তাকে ধরে ফেলবে। এতক্ষণে তার মনে পড়ল রান্নার দিদি আসেনি আজকে। মা বোধহয় সারাদিন না খেয়ে আছে। নামি বিরিয়ানি জয়েন্টের টেক অ্যাওয়ে কাউন্টার সামনে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল অয়ন্তিকা। মনে পড়ে গেল কোনো এককালে তার মাও বিরিয়ানি পাগল ছিল। বড্ড ভালোবাসত বিরিয়ানি খেতে। মাটন, চিকেন হোক বা এগ, বিরিয়ানি হলেই হলো। কাজের চাপে পুজোয় বাবা বেরোতে না পারলেও ছোট্ট অয়নকে সঙ্গী করে সীমাদেবী দিব্যি বেরিয়ে পড়তেন। টই টই করে প্যান্ডেল ঘুরে মাকে দেখা শেষে ফেরার পথে
অবধারিত ছিল পছন্দের ফুড জয়েন্ট থেকে বিরিয়ানি। একবার তো মাটন চিকেন সব শেষ, বলায় এগ বিরিয়ানি আর এগ ভর্তা খেয়ে বাড়ি ফিরেছিল। মায়ের সঙ্গে ঘুরতে ঘুরতেই তো অয়ন কবে ধুপুস করে বিরিয়ানির প্রেমে পড়ে গেল। আজ বিরিয়ানি জয়েন্ট দেখলে সে থমকে দাঁড়িয়ে পড়ে। ওই গন্ধ যেন তাকে পাগল করার জন্যই। ইস, এতদিন যে কিভাবে সব কিছু ভুলেছিল সে। নিজের সার্কেলের বন্ধু বান্ধব, আড্ডা, হইচইতে বেচারি মায়ের সঙ্গে কতদিন কোয়ালিটি টাইম স্পেন্ড করেনি। আজকাল তো পায়ের ব্যথায় মা তেমন একটা বেরোতেও পারে না। জানলার ধারে বসেই দিনরাত কেটে যায়। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে টেক অ্যাওয়ে কাউন্টার থেকে 2 প্যাকেট বিরিয়ানি আর এগ ভর্তা নিয়ে বাড়ির দিকে রওনা হলো সে। অসময়ে কলিং বেল বাজছে। পুজোর রাতে কে এলো রে বাবা? দরজা খুলতে টিনেজার মেয়েকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু যেন চমকেই গেলেন সীমাদেবী। মেয়ের হাতে নামি ফুড জয়েন্টের খাবারের প্যাকেট বেশ কয়েকটা। তোর না সারা রাত পুজোয় পরিক্রমা হুল্লোড়ের প্ল্যান ছিল? তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? মাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল অয়ন্তিকা। কবে, ঠিক কবে এত বড় হয়ে গেলাম মা আমি, যে তোমাকেও ভালোবাসতে ভুলে গেলাম? ভুলে গেলাম তোমার পাশে থাকতে, তোমার সঙ্গে সময় কাটাতে। কেন আমি এত বড় হলাম মা? কেন আমি এত বড় হলাম? বুকের মধ্যে আঁকড়ে ধরে অয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন সীমাদেবী। শান্ত হ রে মা, শান্ত হ। বুঝতে পারছি কারোর ব্যবহারে আজ খুব কষ্ট পেয়েছিস। একটা কথা মাথায় রাখিস, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়, আর সেটাই কিন্তু স্বাভাবিক। সম্পর্কগুলোও তাই। এত সহজে জাজমেন্টাল হয়ে পড়লে এই স্বার্থপর দুনিয়ায় বাঁচবি কিভাবে? সে যাই হোক, তুমি এক্ষুনি টেবিলে বসো। আজ মা আর মেয়ে মিলে একসঙ্গে ডিনার করবে। সারা রাত জুড়ে গল্প হবে। এতদিনের কত যে গল্প জমে আছে বুকের মাঝে। সঙ্গে থাকবে তোমার পছন্দের রেস্তোরাঁর বিরিয়ানি আর চাপ। চামচে করে নিজের প্লেট থেকে বিরিয়ানি মুখে তুলতে গিয়ে অয়ন দেখল সীমাদেবী এক মনে বিরিয়ানি খেয়ে চলেছেন, মুখে তৃপ্তির হাসি। সে জানে না আজকের মতো সুস্বাদু বিরিয়ানি জীবনে কোনো দিন তিনি খাননি। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা মন কেমনের ডাকবাক্স অনিন্দিতা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।